नमस्कार আমি অধ্যাপক শ্রী শিবাচার্য চলে এসেছি আজকে আমি জ্যোতিষ তন্ত্র এবং পূজা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে। তার আগে প্রথমে আমার ইউটিউব চ্যানেল তন্ত্র সমাচার এই ইউটিউব চ্যানেলে সকল দর্শককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার একান্ত ইচ্ছা এবং আমার কামনা যে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে পিতৃপক্ষ, অর্থাৎ এখন যে আমাদের চলছে বর্তমানে পিতৃপক্ষ। এই পিতৃপক্ষে মহাভারতে কিভাবে কথিত আছে, মানে মহাভারতের সঙ্গে কিভাবে জড়িত, সেটি আমি আলোচনা করব। তার আগে আমি একটু ক্ষমা প্রার্থী, মানে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি অনেক দিন ধরে আমি আমার এই তন্ত্র সমাচার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আবার নতুন করে আমি ভিডিও দেওয়া শুরু করেছি। আপনারা অনেক বেশি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখবেন, তাহলে পরবর্তী এপিসোডগুলো আপনারা দেখতে পাবেন। তো আমি যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মহাভারতের কিভাবে, মানে মহাভারতের সঙ্গে এই পিতৃপক্ষের সম্পর্কটাকে, মানে পিতৃপক্ষ কিভাবে ওখানে উল্লেখ করা হয়েছে সেটি আমি আজকে আলোচনা করব। তো আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে, যেহেতু এখন বর্তমানে পিতৃপক্ষ শুরু হয়ে গেছে, অর্থাৎ গণেশ চতুর্থীর পরে যে পূর্ণিমা আছে, অর্থাৎ ভাদ্র পূর্ণিমা, পূর্ণিমার পর থেকে অর্থাৎ প্রতিপাদ শুরু, পিতৃপক্ষ শুরু হচ্ছে। আর শেষ হচ্ছে মহালয় অমাবস্যা, অর্থাৎ মহালয় অমাবস্যা শেষ, তখনই পিতৃপক্ষ শেষ, মানে পিতৃপক্ষ সমাপ্তি হচ্ছে মহালয়া অমাবস্যা পর্যন্ত। প্রতিপাদ কৃষ্ণপক্ষের প্রতিপাদ শুরু মানে হচ্ছে দেবীপক্ষ শুরু। আমি এটি আলোচনা করছি, অর্থাৎ আমাদের সাধারণত আমরা পিতৃপক্ষ একটি পাই, বছরে পিতৃপক্ষ একটি পাই, আর দেবীপক্ষ আমরা দুটি পাই। শরৎকালের একটি আমরা পিতৃপক্ষ পাই এবং বসন্ত এবং শরৎকালে দুইটি আমরা দেবীপক্ষ পেয়ে থাকি। তো আমাদের সাধারণত এটা জানতে হবে যে এই যে পিতৃপক্ষ, আমি বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে আমি আলোচনা করেছি। আগের আমি এপিসোডে আমি আলোচনা করেছি যে পিতৃপক্ষটা কি, আসলে পিতৃপক্ষটা কি, পিতৃপক্ষ রহস্যটা কি, সেটা আমি আলোচনা করেছি। তো এখন আমি আলোচনা করছি যে মহাভারতের সঙ্গে পিতৃপক্ষের একটা সুসম্পর্ক, মানে একটা উল্লেখ আছে, বা সম্পর্কটা কি, ওর সঙ্গে কিভাবে জড়িত, সেটি আমি আলোচনা করব। তার আগে আরও একবার স্মরণ করিয়ে দিই, আমার চ্যানেলের প্রতিনিয়ত দর্শক যারা, এই তন্ত্র সমাচার ইউটিউব চ্যানেলের যারা প্রতিনিয়ত দর্শক, তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখবেন, তাহলে পরবর্তী এপিসোডগুলো দেখতে সুবিধা হয়। তো আজকে যেটি আলোচনা করছি সেটা হচ্ছে মহাভারতের সঙ্গে কিভাবে এই পিতৃপক্ষ জড়িত। কথিত আছে, মহাভারতে কথিত আছে যে দাতা কর্ণ যখন মৃত্যুর পরে স্বর্গধামে মানে ধামে অবস্থান করে, সেই সময় তাকে খেতে দেয়া হয়েছিল, মানে মানুষের খাদ্যর তো একটা প্রয়োজন আছে, তো খেতে দেয়া হয়েছে, খাওয়ার জন্য উপহার দিয়েছিল, খাওয়ার জন্য যে দ্রব্যগুলো দিয়েছিল সেটা হচ্ছে স্বর্ণ অলঙ্কার, মানে স্বর্ণ অলঙ্কার দিয়েছে। দেওয়ার পরে তখন কর্ণ একটা স্তম্ভ হয়ে গেছিলেন এবং অবাক হয়ে গেছিলেন যে কেন আমার খাদ্যে এই অলঙ্কার, কেন স্বর্ণ অলঙ্কার কেন, এবং তার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হলো যে এটা আমার তো জানতেই হবে, এটা আমার জানতে হবে, কেনই বা আমার এটা কেন এরা এমন ব্যবহার করলো। তো সেটা জানার জন্য দেবরাজ ইন্দ্রের কাছে জানতে চাইল। দেবরাজ ইন্দ্র তখন জানাইল যে আপনি যখন মর্তে ছিলেন তখন আপনি আপনার সমস্ত প্রজাবর্গদের স্বর্ণ অলঙ্কার এবং ধনসম্পদ দান করেছেন। আপনি কোনোদিন আপনার পূর্বপুরুষদের
কোনো খাদ্য বা জলার্ঘ্য প্রদান করেননি। কারণ আপনি আপনার প্রজাদের শান্ত করেছেন, তাদের আত্মার শান্তি করেছেন, কিন্তু আপনার পূর্বপুরুষের আত্মার শান্তি এখনো হয়নি, অতৃপ্ত থেকে গেছে, আত্মা অতৃপ্ত থেকে গেছে, যার জন্য আপনার এই প্রবলেমগুলো হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে উনি অনুতপ্ত হলেন এবং খুবই দুঃখ পেলেন যে আমি এমন কাজ করেছি, আমার মতন একজন দাতা সে এমন কাজ করেছে, আমি আমার পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করিনি। তার জন্য উনি আবার 15 দিনের জন্য মর্তে ফিরে আসেন। মর্তে ফিরে আসে কি করলেন সেটিও আমি আলোচনা করব। তার আগে আপনাদের জানাই, আমার ইউটিউব চ্যানেল, এই তন্ত্র সমাচার ইউটিউব চ্যানেলের যারা প্রতিনিয়ত দর্শক, তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখবেন। এবং আমার টিভি, আমার যে ভিডিওর পিছনে স্ক্রিনে দেখবেন আমার বিভিন্ন চেম্বারের নাম্বার, চেম্বারের ঠিকানা যাচ্ছে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বুকিং নাম্বার সব যাচ্ছে। আপনারা যদি আমার সঙ্গে দেখা করতে চান কিংবা আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে চান, অবশ্যই ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর বিভিন্ন জায়গায় চেম্বার আছে, সেটাও আপনারা যদি দেখাতে চান বা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান, তাহলে অবশ্যই বুকিং করে আসবেন। তো আমি আলোচনা ফিরে আসছি যে 15 দিনের জন্য কর্ণ যে মর্তে ফিরে এসেছিলেন, কি জন্য এসেছিলেন এবং কি করলেন তিনি মর্তে যখন ফিরে এসেছেন, তিনি তো অনুতপ্ত এবং প্রচন্ড পরিমাণ দুঃখ পেয়েছেন। তখন ফিরে এসে তিনি কি করেছিলেন, এই পিতৃপক্ষে তিনি তানার পূর্বপুরুষদের জন্য তর্পণ করেছিলেন। অর্থাৎ নিজের কোষ অনুযায়ী জল এবং বিভিন্ন দ্রব্যাদি তিনি প্রদান করেছিলেন পূর্বপুরুষের আত্মার শান্তি কামনার্থে। তাহলে এটা আমরা জানতে পারছি যে মহাভারতের সঙ্গে এ জড়িত কেন পিতৃপক্ষ। কারণ এই যে পিতৃপক্ষ চলে আসছে বিভিন্ন যুগ ধরে, অনেক বছর ধরে, এবং সেটা মহাভারতে তা কথিত আছে, তার সঙ্গে জড়িত আছে। স্বয়ং দাতা কর্ণ এর সঙ্গে জড়িত। যেই পিতৃপক্ষ কোনো তার পূর্বপুরুষের কোনো জলার্ঘ্য প্রদান করেননি, তা পূর্বপুরুষের আত্মার শান্তি কামনার জন্য কোনো ক্রিয়া করেননি। তিনি প্রজাদের শান্তির জন্য অনেক কিছু তিনি প্রদান করেছেন, স্বর্ণ অলঙ্কার, ধন সম্পদ অনেক কিছু করেছেন, কিন্তু তিনি তার পূর্বপুরুষদের জন্য কোনো কিছু করেননি। তো আমাদের পিতৃপক্ষ সাধারণত জড়িত মহাভারতে, সেটা কিভাবে জড়িত সেটা আমি আলোচনা করলাম। পিতৃপক্ষ বর্তমানে চলছে, ঠিক আছে। কেউ যদি পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য যদি এরকম তর্পণ করতে চান, তাহলে যে কোনো পুষ্করণী, নদী, বিশেষ করে বহমান কোনো জলস্রোত বয়, বিশেষ করে বিভিন্ন নদী, গঙ্গা, যেখানে পারো সেখানে গিয়ে এই তর্পণটা করা অবশ্যই দরকার। এই তর্পণ করলে পিতৃপুরুষের আত্মার শান্তি পায়। বিশেষ করে আত্মার শান্তি কামনার্থে এটা করা উচিত। অনেক সময় মহালয়া অমাবস্যার দিনেই অনেকে করে, কিন্তু পিতৃপক্ষ কৃষ্ণা ভাদ্র পূর্ণিমার পরে যে প্রতিপদ পড়ে, প্রতিপদ থেকে যে কোনো দিন কিন্তু এই তর্পণ করা যায়। কিন্তু মহালয়ার অমাবস্যার দিনে যে তর্পণ, তার মাধুর্য আলাদা। সাধারণত মানুষ ওই দিনটাই কিন্তু করে থাকে। তাহলে আমি আলোচনা করলাম যে মহাভারতের সঙ্গে কিভাবে এর সম্পর্কটা, পিতৃপক্ষের সম্পর্ক। তো আমার চ্যানেল, আমি অনেক ভিডিও অনেক দিন আমি দেইনি, তার জন্য আমি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের সামনে, ঠিক আছে। আমি আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করেছি আমার এই ইউটিউব চ্যানেল তন্ত্র সমাচার। এই তন্ত্র সমাচার ইউটিউব চ্যানেলে আমি নতুন করে আবার ভিডিও দেওয়া শুরু করেছি। আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবং যদি যে কোনো সমস্যায়
যে কোনো সমস্যায় আপনারা যদি জর্জরিত হয়ে থাকেন বা যে কোনো সমস্যায় ভুগছেন, তাহলে আমার সঙ্গে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বা আপনি অনলাইনে যে কোনোভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা বিভিন্ন চেম্বারে আছে, চেম্বারে যাওয়ার জন্য বুকিং করতে পারেন। তো সামনে পুজো আসছে, পুজো অলরেডি শুরু হয়ে গেছে। পিতৃপক্ষ শুরু মানে পুজোর একটা সূচনা শুরু। পিতৃপক্ষ শেষ, পুত্রপক্ষ শুরু মানে পুজোর একটা আগমনের বার্তা আসে। পিতৃপক্ষ শেষ মানে দেবীপক্ষ, আর দেবীপক্ষ মানেই দেবীর সূচনা, দেবীর আগমন। তো আমি এই বিষয় নিয়ে অনেক কিছু আলোচনা করেছি। পরবর্তী এপিসোড দেখার জন্য আপনারা তৈরি থাকুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।